দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো দেখে কেউ বুঝতে পারবে না যেগুলো গুঁড়ো দুধ দিয়ে তৈরি, তাও আবার বাড়িতে তৈরি। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই একটা অসাধারণ মিষ্টি রেসিপি করে দেখাবো। আর এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই ভালো লাগে। তো চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। আজকের এই মিষ্টিগুলো আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করব, তাই আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 5 চামচ। একটা জায়গাতে মেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন দুধটা নিয়ে নেবেন। 5 চামচ গুঁড়ো দুধের জন্য আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দেব। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি, একদম 2 চিমটে দিয়ে দেবো। দেখুন 1 চিমটাতে ঠিক এতটা উঠেছে, এইরকম 2 চিমটে দিয়ে দেবো। খুব বেশি দিলে মিষ্টিটা ফেটে যাবে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কোনো রকম ছানার ব্যবহার করিনি, তাই একটুখানি ঘি দিলে স্বাদটা বেশ ভালো হবে। এবারে ঘি দিয়ে গুঁড়ো দুধ, ময়দা আর বেকিং পাউডারটা একসাথে ভেবে মিশিয়ে নিতে হবে একটুখানি। মিষ্টিটা বানানো খুবই সহজ, একবার দেখলেই বানাতে পারবেন আর খেতে খুবই ভালো লাগে। ঘিটাকে ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দেব আর একটা চিটচিটে ডো তৈরি করে নেব। এখানে জল দিয়েও মাখতে পারেন দুধের বদলে, তবে দুধ দিলে এটা খেতে বেশ ভালো লাগে। লিকুইড দুধ দিয়ে আমি এই গুঁড়ো দুধটাকে মেখে নিয়েছি। দেখুন একদম চিটচিটে করে, তবে এরকম চিটচিটে থাকবে না, কিছুক্ষণের মধ্যে একটা ডোতে পরিণত হয়ে যাবে। 2-3 মিনিটের জন্য এরকম ভাবে রেখে দিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি আর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা ডোটা দেখুন এখন কিন্তু আর চিটচিটে নেই, একদম মোলায়েম হয়ে গেছে। আর আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। এরকম করে আর মাখার দরকার নেই, শুধুমাত্র লেচি কেটে গোল গোল করে আমি যেরকম ভাবে পান্তুয়া হয় সেরকম গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো, একদম সরাসরি। অনেকক্ষণ ধরে এভাবে গোল করে রাখলে কি হয়, গা গুলো ফেটে যায়, মিষ্টিগুলো বাজে লাগে দেখতে। ঠিক এরকম করে একদম সমান করে গোল করে নিয়েছি। দেখুন তেলটা একদম হালকা করে গরম করে নিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো এরকম ভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেল আমার। আর মিষ্টিগুলো দেওয়ার পরে এরকম ভাবে একটু তেলের মধ্যে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে এপিট ওপিট খুব সুন্দর ভাজা হয়ে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পরে আগুনটাকে একদম কমিয়ে দিতে হবে আর তারপরে কড়াইটা ধরে এরকম করে নাড়া দিতে হবে, তাহলে তেলের সব দিকটা মিষ্টিগুলো পেয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কালারও খুব ভালো আসবে। শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে তৈরি মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগে আর এগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। মিষ্টিগুলো দেখুন বন্ধুরা ফুলে কতটা বড় হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। তবে আমি এর থেকে আরেকটু কালো রং করে নেব। আর আপনারা যদি মনে করেন তাহলে এরকম অবস্থাতেই তুলে দিতে পারেন, তবে একটু কালো রং করলে বেশ ভালো লাগে দেখতে। আর যে সময় মিষ্টিগুলোকে ভাজবেন সেই সময় কড়াই ধরে কিংবা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সব দিকটা খুব সুন্দর একটা কালার আসে, নয়তো একদিক পুড়ে যাবে আর একদিক হবে না আর কালারটা ভালো হবে না। সব মিষ্টিগুলোকে এরকম কালো রং করে আমি ভেজে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একটাও ফাটেনি, খুব সুন্দর তৈরি হয়েছে। মিষ্টিগুলো নামিয়ে রেখে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আর আমি নিয়ে নিয়েছি যতটা গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দেব। একটা পাতলা শিরা তৈরি করে নেব। একটা দুটা চিটচিটে ভাব কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র চিনি আর জলটা ফুটে গেলেই হয়ে যাবে। চিনিটা গুলে গেছে খুব সুন্দরভাবে জলের মধ্যে আর এই শিরাটা এখন একদম তৈরি হয়ে গেছে। এবারে ফুটে যাওয়া শিরাটার মধ্যে যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে দিয়ে দেবো আর এই সময় আঁচটা একদম কম করে রাখতে হবে। দেখুন চিনি রসটা ফুটে গেছে আর মিষ্টির গাগুলো দেখুন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি, সব মিষ্টিগুলো একদম মোলায়েম হয়েছে। মিষ্টিগুলোকে দিয়ে 3-4 মিনিট মতন এভাবে একটু ফুটিয়ে নেব।
3-4 মিনিট মতন আমি এই মিষ্টিগুলোকে দেখুন চিনির শিরার মধ্যে একদম মাঝারি জালে জাল করে নিয়েছি। এতে করে চিনির শিরাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ঢুকে যায়। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা রসালো লাগছে। আর এই মিষ্টিগুলোকে আমি জাল করে নিয়েছি আর এর শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে চলে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। মিষ্টিগুলো দেখেই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। এইভাবে পান্তুয়া বানিয়েও আপনারা খেতে পারেন। মিষ্টিগুলো নামিয়ে রাখার পর আমি গুঁড়ো দুধ দিয়ে আরো একটা কোটিং তৈরি করে নেব মিষ্টির গায়ে দেওয়ার জন্য। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটুখানি কড়াই লিকুইড দুধ দিয়ে দেব। আর এই সময় আঁচটাকে একদম কম করে রাখতে হবে। আর যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম দেখুন সেই বাটি মেপে আমি উঁচু উঁচু করে প্রায় গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকেও দিয়ে দিচ্ছি। আর এই সময় খুব বেশি লিকুইড দুধ দেওয়া যাবে না, এতে করে একটু বেশি চিটচিটে হয়ে যাবে। মিষ্টির বাইরেটা কোট করার জন্য যে ক্ষীরের দরকার ছিল সেটা তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে। আর দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি চিটচিটে করার দরকার নেই। কড়াই থেকে উঠে আসলে বুঝবেন হয়ে গেছে। কোটিংটা করার জন্য যে গুঁড়ো দুধের ক্ষীরটা আমি তৈরি করেছিলাম সেটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। আর হালকা একটু গরম রয়েছে, ঠিক এই অবস্থায় তৈরি করে নিতে হবে। এর থেকে আমি অল্প একটুখানি নিয়ে নিচ্ছি আর হাতের তালুতে এইভাবে নিয়ে নিচ্ছি গোল করে। ক্ষীরটাকে নিয়ে হাতের তালুতে গোল করে নিয়েছি। এবারে চ্যাপটা করে নেব ঠিক এরকম ভাবে, যাতে মিষ্টিটা এর মধ্যে দেওয়া যায়। হাতের তালুতে রেখে এভাবে মিষ্টিটা দেওয়ার মতন জায়গা করে নিয়েছি। এরপরে মিষ্টি একটা দিয়ে দিচ্ছি আমি যেগুলো আগে বানিয়ে রেখেছিলাম। আর এই মিষ্টিগুলো যেহেতু আমি রসের মধ্যে ফুটিয়েছি তাই এই গায়ের শেপটা একটু এলোমেলো হয়ে যেতে পারে, তবে যেহেতু বাইরে কোটিং দেওয়া হবে তাতে কোনো সমস্যা নেই। এরকম ভাবে চেপে চেপে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে বাইরের কোটিংটা দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধটাকে দিয়ে মিষ্টির পুরোটা আমি এইভাবে কোটিং করে নিয়েছি। দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। আরো একটা মিষ্টি আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি। বাইরের কোটিংটা ঠিক কিরকম দিতে হবে। হাতের ক্ষীরটা মাঝে তালুতে নিয়ে এরকম ভাবে সমান করে নিতে হবে। তারপরে তালু দিয়ে এইরকম ভাবে মাঝখানটা জায়গা করে নিতে হবে মিষ্টিটা দেওয়ার জন্য। আর গুঁড়ো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই একটু নরম থাকতে থাকতে করে নিতে হবে। এরপরে মিষ্টিটাকে দিয়ে দিচ্ছি আর হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে ক্ষীরটাকে ওপরে ওপরে লাগিয়ে নিতে হবে। চারিদিকটা সমান করে নিয়েছি আর মিষ্টিটা তৈরি হয়ে গেছে দেখুন। আর সব মিষ্টিগুলোকে ঠিক এরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। সব মিষ্টিগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন মিষ্টিগুলো এবার দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু আর গায়ে লাগবে না, চিটচিটে কোনো ভাব নেই। এবারে মিষ্টিগুলোর মাঝখান থেকে আমি কেটে নেব দুভাগ করে। একদম সাবধানে কাটতে হবে। মাঝ বরাবর খুব সাবধানে মিষ্টিটাকে আমি কেটে নিয়েছি। মিষ্টিগুলো কোট করে নেওয়ার পর আমি কেটে নিয়েছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কিরকম হয়েছে। সব মিষ্টিগুলো এরকম ভাবে কেটে নেব। হাতের তালুতে রেখে আস্তে আস্তে চাপ দিয়ে মিষ্টিগুলোকে এভাবে কেটে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ তো শক্ত হয়ে যাওয়ার পরে ভেঙে যাওয়ার চান্স থাকে সাইডগুলো। সব মিষ্টিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দুভাগ করে। এবার এই মিষ্টিগুলোকে যাতে আরো একটু ভালো লাগে দেখতে তার জন্য এর মাঝখানে 1 ফোঁটা করে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এইবারে দেখুন মিষ্টিটা দেখতে কিরকম লাগছে। সব মিষ্টিগুলোর মাঝখানে আমি একটা করে ভেবে ফুটা দিয়ে দেবো। এতে করে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগে। আর যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দেওয়া যেতে পারে। সব মিষ্টিগুলোতে আমি কালার দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এইবারে দেখুন বন্ধুরা এগুলো দেখে কেউ বুঝতে পারবে না যেগুলো গুঁড়ো দুধ দিয়ে তৈরি, তাও আমার বাড়িতে তৈরি। এরকম মিষ্টি যদি দোকানেও তৈরি করে বসে দিয়ে আসেন তাও মানুষ কিনে খাবে, এতটা সুন্দর হয়েছে দেখতে। আর মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে তৈরি ক্ষীরমোহন মিষ্টিটা তো দেখলেন বন্ধুরা। এই মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর লাগে সেরকম খেতেও খুব সুন্দর লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।